الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আমাদের সামনে একটি সময়, যে সময়কে সচরাচর বলা হয়ে থাকে মিলাদুন নবীর সময়। এই সময়, সামনের এই সময়গুলোতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক মিলাদ করানো হবে। মিলাদুন নবীর ঘোষণা আগে হয়েছে। রবিউল আউয়াল মাস যখন শুরু হবে তো মিলাদুন নবীর মৌসুম শুরু হবে। আজকের খুতবা মিলাদুন নবী যা করা হয় আমাদের দেশে, সেই মিলাদুন নবী অথবা সিরাতুন নবী সম্পর্কে প্রথম খুতবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ঐতিহাসিকরা দুটো ভাগে ভাগ করেছেন। একটি ভাগ হলো তার কর্মময় জীবন। এই কর্মময় জীবনের মধ্যে যে সকল কাজগুলো শরীয়তের সাথে সম্পর্কযুক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল কাজকর্ম শরীয়ত, সেগুলোকে হাদিস হিসাবে আলাদাভাবে একত্রিত করা হয়েছে, যেগুলো হচ্ছে হাদিস বা হাদিসের কিতাব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটি দিক, যেটা শরীয়তের সঙ্গে সম্পর্কযুক্ত নয় অথচ তার জীবনে ঘটেছে, ওই সকল ঘটনাবলীকে সিরাতুন নবী হিসাবে চিহ্নিত করা হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই সিরাত
সিরাতের ঘটনা বলি, তার সঙ্গে আবার মিলাদুন নবীও সংযুক্ত হয়েছে। সিরাতুন নবী এবং সিরাতুন নবী এবং হাদিসের মধ্যে একটি দৃষ্টান্ত দ্বারা এর পার্থক্য স্পষ্ট করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 6 বছর। তিনি তার দাই মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তায়েফে বাচ্চারা খেলতে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাথে গিয়েছেন। বসে আছেন মাঠের এক পাশে। এখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ফেড়ে ফেললেন, গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত চিরে ফেললেন। এই ঘটনার সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নাই। আপনার আর আমার সিনা এভাবে ফাড়বার জন্য জিবরাইল আর কোনোদিন আসবেন না। জিবরাইল আসলে পরে তার সঙ্গে কি ব্যবহার করতে হবে, তাকে কি করতে হবে, তাকে সালাম করতে হবে না গালাগালি করতে হবে, তিনি যখন আসবেন জামা কাপড় খুলে দিতে হবে না জামা কাপড় গায়ে রাখতে হবে, এর সঙ্গে কোনো সম্পর্ক নাই, যেহেতু আপনার এটা কোনোদিন করা হবে না। নবী জীবনের এই সকল ঘটনাবলীকে ঐতিহাসিকরা আলাদাভাবে বিন্যাস করেছেন, যাকে সিরাতুন নবী বলা হয়। এই ঘটনা হাদিসেও বিবৃত হয়েছে সিরাত হিসাবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে এই ঘটনা ঘটেছিল। আল্লাহর নবী ইরশাদ করেছেন, বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের মুখের থেকে শুনে তার নিজের জীবনের এই সিনা চেরা, তার জীবনের এই ঘটনা তিনি শুনে আবার মানুষের কাছে বর্ণনা করেছেন। সম্পর্ক এতটুকু, যখন সিরাতুন নবীর কোনো ঘটনা সহিহ হাদিস দ্বারা বর্ণিত হয় তখন ওটাকে বিশ্বাস করাই হচ্ছে আরেকটি শরীয়তের বিষয় হয়ে দাঁড়ায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা নিজেই বর্ণনা করেছেন। ইবনে আব্বাস এই ঘটনা নিজের কানে শুনেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় রাসূলের মুখে নিজের এই ঘটনা শুনেছেন এবং তারা বর্ণনা করেছেন। শরীয়তের সম্পর্ক এতটুকু, এই বর্ণনাটা আপনি বিশ্বাস করেন কি করেন না, এর ভিতরে আমলের কিচ্ছু নেই, কেবলমাত্র সম্পর্ক বিশ্বাসের সাথে। যে এই ঘটনা আপনি যদি বিশ্বাস করেন তাহলে নবীর কথা বিশ্বাস করলেন, আর যদি এই কথাটা আপনি বিশ্বাস না করেন তাহলে নবীর একটি কথা আমি বিশ্বাস করলাম না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই সকল ঘটনা বলে দিয়ে আলাদা একটি শাস্ত্র রচিত হয়েছে, যার নাম হচ্ছে সিরাতুন নবী। এই সিরাতুন নবীর মাহফিল অনেক জায়গাতে হয়। মিলাদ হচ্ছে ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদাতান, তার মানে জন্মগ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই জন্ম নিয়েছেন এবং তিনি মরেও গেছেন, মৃত্যু তার হয়েছে। এই জন্মের সময়কার ঘটনাও কিন্তু নবুয়তের আগেরই ঘটনা। জন্মের সাথে সাথে যিনি নবী হয়েছেন তিনি হলেন একমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেন, ওয়াজআলানি নবিয়্যা, জন্মের পরই আল্লাহ আমাকে নবী করেছেন, সূরা মারিয়াম।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করা হয়েছে তার 40 বছর বয়সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে হয়েছে নিশ্চয়ই তার আগে পরে ইত্যাদি কিছু ছিল। ওই সকল ঘটনাকে বলা হয় মিলাদুন নবী। তিনি যখন জন্ম নেন তখন কে কে তার ডান পাশে, তার মায়ের ডান পাশে বাম পাশে ছিল, এই জন্ম নেয়াটা কে কে দেখেছে, তখন তার কি কি হয়েছে ইত্যাদি ঘটনাগুলোকে বলা হয় মিলাদুন নবী। সিরাতুন নবীর মধ্যে এই মিলাদুন নবীর কোনো কথা এজন্য নেই যে মিলাদুন নবী এমন কোনো বিষয় নয় যেটাকে মানুষের সামনে ইনিয়ে বিনিয়ে বলা যায়। এই জন্মের কাহিনী নিজেই চিন্তা করে দেখুন, আপনার সামনে আপনার জন্মের সময় আপনার মায়ের যে সকল ঘটনাবলী ঘটেছিল তখন প্রতিটি মায়ের ঘটে, এটা যদি বলে লজ্জা লাগে না? ওই মায়েরও লজ্জা লাগবে, সন্তানেরও লজ্জা লাগবে। অতএব মিলাদুন নবী একটি লজ্জাস্কর ব্যাপার, সেটাও আজকে মুসলমান সমাজে খ্রিস্টানদের দ্বারা এটা ইবাদতে পরিণত হয়েছে। আপনি এ কথা শুনতেও পারেন না, শুনতে আপনার ভালো লাগবে না, আপনি আস্তে উঠে যাবেন। কোনো মুরব্বী যদি বলতেই শুরু করে দেয় যে তুই যখন জন্ম নিলি তখন তোর মার এই হয়েছিল, এই হয়েছিল, তোর এই হয়েছিল, আপনি দেখবেন আপনার মনটাই বলবে লজ্জা, সেখান থেকে আপনি উঠে যাবেন। কিন্তু আল্লাহ নবীর লজ্জার সেই কাহিনী আমরা বলতে গর্ববোধ করি, এবং এই ঘটনাকে দিয়ে একটা ইবাদত চালু হয়েছে নাউযুবিল্লাহি মিন যালিক, যার নাম হয়েছে মিলাদুন নবী। সিরাতুন নবী এটা 6 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আহওয়ালুল মাবাদি ক্বাবলাল বিলাদাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আরব অঞ্চলের প্রকৃতিগত পারিপার্শ্বিক অবস্থা, সেই সময়কার হাওয়ার অবস্থা কেমন ছিল, সেই সময় পানির অবস্থা কেমন ছিল, সেই সময় খরার অবস্থা কেমন ছিল, এই যে পারিপার্শ্বিকতা, এটাও ছিল একটি অস্বাভাবিক অবস্থা। এই অস্বাভাবিক শুভ অবস্থা, অর্থাৎ রসুলের জন্মের আগে সেখানে দারুণ খরা ছিল, খরার মধ্যে মানুষ মরে যাওয়ার মতো অবস্থা হয়ে উঠেছিল। পানি অর্থাৎ বৃষ্টি না পড়েও এই খরার গরম কি করে কমে গেল, কিভাবে কমে গেল, এর যে একটা ইতিহাস, এই ইতিহাসকে বলা হয় আল মাবাদি ক্বাবলান নবুওয়া, অর্থাৎ নবুয়তের আগে এই পারিপার্শ্বিক অবস্থাগুলো সেখানে বর্ণনা করা হয়েছে। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগের একটি তার কারামত। কারো জন্মের আগে হলো না, কেন আল্লাহর নবীর জন্মের আগে এটা হলো? ঠিক এই রকমের আছে ইরহাসাত ক্বাবলাল বিলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মায়ের পেটে আসার পর থেকে শুরু করে এই 9-9.5 মাসের অনেক অলৌকিক কাহিনী এই মক্কায় ঘটে গেছে। এই অলৌকিক কাহিনীগুলো ওই সময়কার মক্কাবাসীদের চিন্তার মধ্যে একটি দোদুল্যমানতা, দোলার সৃষ্টি করেছে যে কি হয়েছে, এটা হচ্ছে কেন। যেমন আমেনা, তিনি বাইরে বেরোলেন, প্রচন্ড খরার মধ্যে তিনি বেরোচ্ছেন, দেখা যাচ্ছে তার দেহের উপরে একটি ছায়া। মক্কাবাসীরা ভাবতে শুরু করে যে এ ধরনের গর্ভবতী মহিলা একটাই তো আমেনা নয়, কারো মাথার উপরে এই ছায়া আসে না, অথচ এই মহিলার মাথার উপরে এই ছায়া আসার কারণ কি? মক্কাবাসীকে রসুলের জন্মের আগে তাদেরকে একটি চিন্তা দিয়েছে যে ব্যাপারটা কি।
পানি নাই কোথাও। আমেনা যখন কুয়ার কাছে যান তখন শুধু পানিই থাকে না, পানি একদম উপরে চলে আসে। তিনি ছেলেরা যেমন করে পানি দিয়ে খেলা করেন তেমন করে তিনি পানি দিয়ে কাজ সম্পাদন করেন। তিনি যখন চলে যান পানি তখন আবার নিচে চলে যায়। আর কারোর জন্য, আর কোনো গর্ভবতী মহিলার জন্য এই পানি উপরে আসে না। ব্যাপারটা কি? তাহলে এর গর্ভে যে সন্তান, সেই সন্তান কে, কিসের জন্য এগুলো তার হচ্ছে? এই অবস্থাগুলোকে ইতিহাসের পরিভাষায় বলা হয় ইরহাসাত। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শেষ আশ্চর্য ঘটনা, যেমন 33 দিন তার জন্মের বাকি, আবরাহা এসে এই মক্কা আক্রমণ করে আল্লাহর ঘর চুরমার করে দিতে চাইল। এই মক্কা থেকে সকলে পালিয়ে বাঁচল, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে তার ঘর থেকে উঠায় নিয়ে যাওয়া সম্ভব হলো না। পরিবারের লোকের সিদ্ধান্ত নিলেন, একে যখন উঠিয়ে নিয়ে যেতে শুরু করলে রাস্তায় মরে যাবে, আর আব্রাহার আক্রমণে এই ঘরেও সে মারা পড়বে। যখন এই আমেনার মৃত্যু নিশ্চিত, তাহলে এই লাশ বাইরে নিয়ে যেয়ে কোনো লাভ নাই। এই লাশ অথচ জিন্দা, এটা এখানেই ছেড়ে যাও। কিন্তু দেখা গেল এই আবরাহা এই মক্কার কিছুই করতে পারল না, সব শেষ হয়ে গেল। কেন হলো? মক্কাবাসীদের অন্তরে এই জিজ্ঞাসার উদ্রেক হয়েছিল। এ ধরনের একেবারে জন্মের আগে আগের অনেক ঘটনা এমন আছে যে ঘটনা মক্কাবাসীকে, আরববাসীকেও অনেকটা চিন্তান্বিত করেছিল। এইগুলো, এটা হচ্ছে বাদাল বেলাদতে কাবলান নবুয়া, নবুয়তের আগে, এই জন্মের কেবলমাত্র আগে আগে এবং কেবলমাত্র পরে পরের ঘটনা, এগুলো আলাদা করে বর্ণনা করা হয়েছে। ছেলে জন্মগ্রহণ করেছে, ইয়েতিম, কেউ তাকে নিতে চায় না। এলেন তাইফ থেকে মহিলারা, যারা সেই সময় আরব সম্ভ্রান্ত সন্তানদের লালন পালন করেন, দাইমা। হালিমা এলেন এমন একটি উটনীতে সওয়ার হয়ে, যে উটনীটি বিগত 24 বছরেও বাচ্চা দেয় নাই। অতএব দুধ হওয়ার কোনো প্রশ্ন এই উটনীর থাকতেই পারে না, দুর্বল। এই উটনীটি পৌঁছলো, হালিমা এবং তার স্বামী আব্দুল্লাহ পৌঁছালেন এই উটনির উপরে সওয়ার হয়ে। অন্যান্যরা যে পৌঁছলো তার দস্তুর মতো 12 ঘন্টা পরে। ওরা খুব ভোরে ভোরে এসে পৌঁছালো, আর হালিমার এই উটনি সন্ধ্যার পরে এসে মক্কায় পৌঁছালো। কোন ঐতিহাসিকরা বলেন সন্ধ্যা হয় এমনি সময় পৌঁছালো। মক্কায় পৌঁছে এই হালিমা কাঁদতে লাগলেন, সারা দিন ভর সকল শিশুকে তো নেওয়া হয়ে গেছে, এখন তো আমার জন্য আর কিছু নেই। ওই সকল দাইমাদের কাছে শুনতে পেলেন যে একটা শিশুই শুধু বাকি আছে, আর মক্কার কোনো শিশু কারো জন্য বাকি নাই। এলেন তিনি এই হালিমা আমেনার কাছে, এসে দেখলেন যে সত্যি এই এতিম শিশুটি আছে। সেই সময়ের যে অবস্থা ছিল তাতে এই এতিম শিশুর ভরণ পোষণের, এই এতিম শিশুকে দুধ খাওয়ায় তাকে ভরণ পোষণের জন্য যে পয়সা দরকার, এটা এই এতিম বাবা দিতে পারবে না, দেয়া সম্ভব নয়। কোনো এতিম তার মা এটা আদায় করে নাই, বাপ নাই, কে দেবে? এই অবস্থায় হালিমা ভাবলেন, দেবে না তো কিছু তো দেবে, কিছু অন্তত পক্ষে দেবে। এই যাত্রাটা তো আমার বিফল হবে না, আমি কোনো বাচ্চা পাই নাই, এই বদনাম তো কমপক্ষে আমার হবে না। না দিক, কিন্তু আমি একটি সন্তান প্রতিপালন করেছি, কমপক্ষে এটা তো আমি বলতে পারবো। এই বদনাম ঘুচাবার জন্যে আমেনার কাছে গিয়ে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিয়ে যেতে চাইলেন। আমেনা দিতে চাইলেন না, যে তোমার এই যে বাচ্চা আব্দুল্লাহ, তার দুধ তোমার বুকে নেই, আমার এই বাচ্চা এতিম হোক, তবু তোমার কাছে যদি দেই তাহলে এ বাচ্চাও দুধ পাবে না, তোমার ও বাচ্চাও দুধ পাবে না, আর তুমি তোমার বাচ্চাকে বঞ্চিত করে আমার বাচ্চাকে দুধ খাওয়াবে, এটা আমি বিশ্বাসও করতে পারি না। তবুও বললেন, তুমি দাও আর না দাও, আমি একটু বুকে নেই। কোলে তুলে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান বুকটি তার মুখে দিলেন। দুইজনে কথা বলছেন যে কে দেবে, কিভাবে দেবে, কে কে বিদায় করবে ইত্যাদি কথা বলছেন। এই দিক থেকে আমেনা বলে দিলেন, কি ব্যাপার, দেখতে তো মনে হয় তোমার বুকে দুধ নেই, আর তুমি কি দেখেছো তোমার বাম দিকটা ভিজে, এই মাটিও তো ভিজে গেল, দুধ গড়িয়ে গড়িয়ে পড়ছে, তাড়াতাড়ি তোমার এই বাচ্চাকে দাও না, কমপক্ষে দুধটা নষ্ট না হয়ে তোমার এই আব্দুল্লাহ খাক। মক্কাবাসীরা জেনে গেল, এই খবর চতুর্দিকে পৌঁছে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই উটনি রওনা হলো। কাফেলার সঙ্গে এক সময় দারুণ খরা যখন, তখন এই উটনি আর পাওয়া যাচ্ছে না। কাফেলা চিন্তিত হলো, গেল কোথায়। কাফেলাকে তদানীন্তন সময় পাহারা দেওয়ার জন্য 3টি ঘোড়সওয়ার থাকতেন, একজন সামনের দিক দেখতেন, একজন পেছন, 4জন ঘোড়সওয়ার থাকতেন পাহারাদার, একজন সামনের দিকে দেখতেন, ঘোড়ায় চড়ে চড়ে সামনে কি আছে না আছে, রাস্তাটা ঠিক আছে কিনা, শত্রুরা আছে কিনা, কোনো বন্য পশু এখানে আছে কিনা, সামনের দিকে দেখতেন, একজন পেছনের দিকে দেখতেন, একজন ডান দিকে দেখতেন, একজন বাম দিকে দেখতেন। যখন পাওয়া যাচ্ছে না তখন এই 4জন লোককে 4 দিকে চালিয়ে দেওয়া হয়েছে, দেখে আসো গেল কোথায়। সামনের দিকের ওই লোক এসে খবর দিল, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, তবে সামনের দিকে বহু দূরে একটা আশ্চর্য জিনিস আমি দেখছি, সেটা কি সত্যিই কিনা বুঝতে পারছি না। তা হচ্ছে একটা উটনির মতো বা উটের মতো দেখা যাচ্ছে, কিন্তু মেঘের ছায়া খুব নিকটে, এটা যে মেঘ এটা আমি বুঝতে পারছি। 4টি ঘোড়া আবার দৌড়িয়ে গিয়ে দেখে এটাই হচ্ছে সেই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটনি, এবং তার মাত্র কিছু উপরে এই মেঘের ছায়া দিয়ে আছে। এ ধরনের ঐতিহাসিক যে সকল বর্ণনা, এটা আরেকটি অধ্যায় রচনা করা হয়েছে এবং তাতে রয়েছে। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর থেকে শুরু করে মক্কার জীবনে নবুয়তের পূর্ব পর্যন্ত তার ঘটনাবহুল জীবনকে সেখানে আলোচনা করা হয়েছে। তিনি ব্যবসা করতে যেতেন, ব্যবসা করতেন, মানুষ তার কাছে অগ্রিম টাকা দিয়ে যেত যে তোমার কাছে ব্যবসা করেই আমাদের শান্তি, আর কারো কাছ থেকে বেচা কেনা করে শান্তি পাই না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্যাংক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যের এই টাকা পয়সাগুলো সামনে রেখে তারপরে উলঙ্গ তলোয়ার নিয়ে সেইগুলো সারা রাত পাহারা দিতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আপনি একটু ঘুমোন, আমি পাহারা দিচ্ছি। তিনি বলতেন, আমানতের সম্পদ সামনে রেখে ঘুম পড়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় ওই কাফের সমাজই আমিন এবং সিদ্দিক উপাধি দিয়েছে। এই সময়কার জীবনের আশ্চর্য ঘটনাগুলোকে আরেকটি অধ্যায় বিভিন্ন ঐতিহাসিকরা একত্রিত করেছেন। জীবনের সেই সকল ঘটনা, যে সকল ঘটনা দেখে, যে সকল বিষয়গুলো দেখে মক্কাবাসী এবং আরবরা চিনতে পেরেছিল যে এই ব্যক্তি এক অনন্য সাধারণ পুরুষ। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
গারে হেরায় গেলেন, সেই সময়কার কিছু কিছু ইতিহাস, এবং তারপরে তিনি দাওয়াত দিয়েছিলেন, এই দাওয়াতের ইতিহাস, এরপরে তার এই দাওয়াতের ক্ষেত্রে জীবনের যে সকল অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল তার ইতিহাস, মেরাজের ইতিহাস, হিজরতের আগের ইতিহাস, এইগুলো দিয়ে সিরাতুন নবীর আরেকটি অধ্যায় রচিত হয়েছে। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এবং মদিনার জীবনের ইতিহাস, সেখানে তার যুদ্ধ বিগ্রহ এবং রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব তিনি প্রতিপালন করেছিলেন তার জীবনের ঘটনাবহুল ইতিহাস, ওই ইতিহাসগুলো আবার আলাদাভাবে রচনা করা হয়েছে, যেগুলো এই সিরাতুন নবীর শেষ কথা। এই কথাগুলো এজন্যই আপনাদের কাছে বলছি, ওই সিরাতুন নবীর ইতিহাসের মধ্যে কোনো জায়গাতে আপনার এই মিলাদুন নবী নাই। 645 হিজরিতে সর্বপ্রথম এই মিলাদুন নবী আবিষ্কার হয়। 600 হিজরি পর্যন্ত পৃথিবীর বুকে ঐতিহাসিক এই সিরাতুন নবীর বহু লেখনী বের করেছেন, কোথাও এই মিলাদুন নবীর ইতিহাস নাই। আজ আমাদের প্রচার যন্ত্রগুলোর মাধ্যমে বলতে শুরু করেছেন কেউ কেউ, মিলাদুন নবীটাও কোনো খারাপ জিনিস নয়, ওটাও যদি আমরা শুনি তাহলে ঈমান তাজা হয়। অথচ এই মিলাদুন নবী যা আলোচনা করা হয় তা যদি সত্যিকার অর্থে বাংলা করে কোনোদিন আপনাদেরকে শোনাই, তাহলে লজ্জায় আপনাদের মাথা হেড হয়ে যাবে, আপনারা তা শুনতেও রাজি হবেন না। এই মিলাদুন নবী যেহেতু বাংলা উর্দুতে হয়ে গেছে, এই জন্য মিলাদুন নবীর ওই আসল কথাগুলো বাদ দিয়ে কিছু কিছু কথা তবুও যা আছে তাও আসলে শুনবার মতো নয়। এই সিরাতুন নবী এটা কোরআন এবং হাদিস বোঝার ব্যাপারে অত্যন্ত সহায়ক, যদিও এর সঙ্গে সরাসরিভাবে আহকামাতের সম্পর্ক সব জায়গাতে নাই, কোনো কোনো জায়গাতে আছে, তবু আল্লাহর কোরআনকে বুঝবার ব্যাপারে সিরাতুন নবী অত্যন্ত সহায়ক একটি শাস্ত্র। যেমন আপনারা শুনে থাকবেন সূরা আরাফের 204 নম্বর আয়াত অহরহ কিন্তু আমাদের দেশের হুজুররা এক বিষয়ে দলিল হিসেবে উপস্থিত করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা লক্ষ্য করে শোনো, ওয়া আনসিতু, এখানে হুজুররা তরজমা করেন তোমরা চুপ করে থাকো। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা লক্ষ্য করে শোনো এবং চুপ করে থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমাদের উপরে আল্লাহর মেহেরবানি অবতীর্ণ হবে। আসলে এটা যে কত বড় মিথ্যে কথা, এই সিরাতুন নবী বুঝলেই ব্যাপারটি আরো স্পষ্ট করে বোঝা যাবে। এই চুপ করে থাকো নয়, এটা সকল তর্জমাতেই পাবেন, লক্ষ্য করে শোনো এবং চুপ করে থাকো। চুপ করে থাকা নয়, ওয়া আনসিতু এর অর্থ হচ্ছে কথাবার্তা বন্ধ করো। আনসিতুর অর্থ হচ্ছে নাহাউ আনিল কালাম, কথা বন্ধ করো। মানুষের নামাজকে পণ্ড আর নষ্ট করার জন্য আমাদের দেশের হুজুররা ওয়া আনসিতুর অর্থ করছে চুপ করে থাকো। সিরাতের সঙ্গে যদি না মিলান তাহলে হুজুরদের অবস্থা স্পষ্ট হয়ে যায়। হযরতে আবু হুরায়রা এবং অন্যান্য সাহাবীরা বলেন, কানু ইয়াতাকাল্লামুনা ফিস সালাত। হযরতে ইবনে মাসউদ বলেন,
আল্লাহ নবী নামাজ পড়াতেন, পেছনে লোকেরা কথাবার্তা বলতো। হযরত ইবনে মাসউদ এ পর্যন্ত বলেছেন, একজনে আল্লাহু আকবার বলে নামাজে শামিল হয়ে পাশের লোকটাকে জিজ্ঞাসা করতো যে ভাই কয় রাকাত হয়েছে, তো উনি বলতো যে ভাই হয়েছে ঠিক যে এক রাকাত আছে। হযরত ইবনে মাসউদ বলেন, এ তো নামাজের কথা রে ভাই, শুধু নামাজের কথা না, ইয়াতাকাল্লামুনা ইলাল হাজা, বলতো যে ভাই আমার সিরিয়ায় কালকে যাওয়া দরকার, তো তুমি তো সিরিয়ার থেকে আসলে রাস্তাটা কেমন, এই সকল দরকারি ব্যবসা বাণিজ্যের কথা ওই নামাজের মধ্যে বলা হতো। আর এই বলা যখন হতো তখন যে ব্যক্তি বলতেন তিনি যদি আর এক ব্যক্তি নাই শুনতে পান তো বলে মনে মনে বলে লাভ নাই। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও লোকটা শুনে আর জবাব দিতে পারে, এই রকমের বলা বলি হতো। কানু ইয়াতাকাল্লামুনা ফিস সালাত ইয়াতাকাল্লামুনা ইলাল হাজাত ওয়া ইউসাল্লিমুনা আলাইহিম। এমন অনেকে আবার আসতেন, এসেই আল্লাহু আকবার বলার আগে আসসালামু আলাইকুম বলি আল্লাহু আকবার বলত। এই অবস্থাটা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইজা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, যখন কোরআনের মধ্যে ইমাম এই তেলাওয়াত শুরু করেন, কোরআন পড়তে শুরু করেন, ফাসতামিউ লাহু, তোমরা লক্ষ্য করে শোনো, ওয়া আনসিতু, আর কথাবার্তা বন্ধ করো। প্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হয়েছিল, এটা যে জানবে তার জন্য এই আয়াতটির অর্থ বোঝা একটুও কষ্ট হবে না। ঠিক এভাবে সিরাতুন নবীর সঙ্গে আহকামাতের কোন জায়গাতে এত ওতপ্রোতভাবে সম্পর্ক যে সিরাতুন নবী না জানলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতটি অবগত না হতে পারলে অনেক জায়গায় কোরআনের আয়াতের অর্থ বোঝা যাবে না। অনেক সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব কথার অর্থ বোঝা যাবে না। আল বিরর ওয়াস সিলা মিশকাতেও পাবেন। এক ব্যক্তি তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন সবচেয়ে ভালো আমল কোনটা? তাকে বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আরেক ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সবচেয়ে ভালো আমল কোনটা? যার উপরে কোনো আমল নাই, বলে মা বাপের খেদমত। সমস্যা, আল্লাহর নবী একই প্রশ্নের উত্তর এক একজনকে এক এক রকমের দিলেন। কি ব্যাপার? এটাই হচ্ছে সিরাতুন নবী। মা এসে আগে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে বহুবার যুদ্ধে গিয়েছে, এবারও যুদ্ধ যাওয়ার জন্য আমার কাছে অনুমতি চাইছে। আমার শরীরের এই অবস্থায় আমি আমার ছেলেকে অনুমতি দিতে চাই। অন্যবারে তো আমি অসুস্থ ছিলাম না, এই জন্য আপনার কাছে অনুমতির জন্য মা হয়ে আসি নাই, তখন তো দিয়েই দিয়েছি। তা আপনি খুতবার মধ্যে মা বাপের খেদমতের কথা যেভাবে বলেন, তো এখন আমি আমার এই ছেলেকে কি অনুমতি দিতে পারি না কি করব? তোমার শরীরের অবস্থা কেমন? খুবই খারাপ, আর আমার ঘরে ছেলেটা এখনো বিবাহ দিতে পারি নাই, পয়সার অভাব। খেদমত যতটুকু করে করে কিন্তু এই ছেলেটা, আমার ঘরে কোনো মেয়েও নেই আমার, আর কোনো পুত্রবধূও নেই। তো এখন আপনার কাছে জানতে এসেছি। মাঝে মাঝে মনে হয় ও যদি না যেত তাহলে ভালো হতো, আবার মাঝে মাঝে মনে হয় যে আল্লাহর নবী যদি বলেন তাহলে আমি আমার ছেলেকে আটকাবো না, আল্লাহর নবী যদি যেতে বলেন তাহলে আমার ছেলেকে আমি আটকাবো না। তাই দুদুল্যমান মন নিয়ে আপনার কাছে আসছি। কি বলে? আমি বলে দেবো, ঠিক আছে তুমি যাও। এই মহিলা চলে গেল। ওই মহিলার ছেলে এসে বলছে, হে আল্লাহর নবী, আমার জন্য সবচেয়ে নেকির কাজ এখন কি? এই নবী
ওই পিতামাতার খেদমতকে উপলক্ষ করে বললেন যে তোমার জন্য সবচেয়ে বড় নেকির কাজ হচ্ছে তোমার ওই বৃদ্ধ মাতার খেদমত করা। আর এক লোক যুদ্ধ কয়েকটাই ফেল করেছে, এইবার আল্লাহর নবী মোটামুটি বলেন কি না যে না, একটা যুদ্ধের যাওয়ার চেয়েতেও বড় খেদমত কিছু আছে, ও মনে মনে করে আসছে একবার বললে সেইটাই করবে, যুদ্ধে আর যাবে না। জিজ্ঞাসা করছে সে এসে যে সবচেয়ে বড় আমল কোনটা? আল্লাহর নবী বলে দিলেন যুদ্ধে যাওয়া। এর মনের অবস্থা এর আর কিছু থাকলো না। ঠিক আপনি যদি হাদিসের কিতাব একসঙ্গে মিলাই এভাবে পড়েন তাহলে আপনার মনের ভিতরে এই প্রশ্নের উদ্রেক হবে যে আল্লাহর নবী আল্লাহর ইশারায় কথা বলেন, এইখানে বললেন একটা, আবার ওইখানে বললেন আর একটা। এই প্রশ্নের জবাব আপনি হাদিস বুঝতে পারবেন যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সিরাতুন নবীর সঙ্গে মিলে আমি এই হাদিসগুলো পড়ি এবং মোতালা করি। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে সিরাতুন নবীর কিতাব আপনারা পড়ুন। আমার কাছে রাহমাতুল্লিল আলামিন একটা আছে, আমার লাইব্রেরিতে সবচেয়ে যেটা কমতি তা হচ্ছে এই যে সিরাতুন নবীর বড় কোনো ভলিউম আমার কাছে এখন নেই, আরবিগুলোই আছে। সিরাতে ইবনে হিশাম, গতকালকে একটি পত্রিকায় দেখলাম পৃথিবীতে যে সিরাতে ইবনে হিশাম তর্জমা হয়েছে। সবচেয়ে নির্ভরযোগ্য যে সকল ইতিহাসের বই, কেবলমাত্র রসুলের জীবনের, কেবলমাত্র ঘটনা নয়, আর রাহিক মাখতুম একটি কিতাব, আর সিরাতে ইবনে হিশাম সম্পূর্ণ আলাদা এবং বিবরণের দিক থেকে, সংগ্রহের দিক থেকে আলাদা। রাহিক মাখতুমের সঙ্গে কেবল ঘটনাবলী, সত্য ঘটনাবলী পরপর, আর সিরাতুন নবী যেটা ইবনে হিশামের, তার সঙ্গে এই কোরআন ও হাদিসের বিভিন্ন আয়াত এবং কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসের বিভিন্ন ঘটনাবলীর সঙ্গে দস্তুর মতো শরীয়তের সম্পর্ক রক্ষা করে যে ইতিহাসের বই, তার প্রথমটাই হচ্ছে ইবনে ইসহাকের এই সিরাতে ইবনে হিশাম। আর রাহিক মাখতুমে এটা হচ্ছে পর পর রসুলের জীবনের সত্য ঘটনাবলী, পারস্পরিক সম্পর্কের এমন একটা দিক থেকে বর্ণনা করা হয়েছে, যারা পড়ুয়া তারা যদি রাত্র 9টার পর ধরেন, আমার মনে হয় ফজর হয়ে যাবে, এটা আপনার শেষ করতে করতে রাখতে ইচ্ছে করবে না, এমন পরস্পর সাজানো। কিন্তু এটাতে শরীয়তের হুকুম আহকাম ওই সিরাতুন নবীর ক্ষেত্রে কি স্পষ্ট উপলব্ধি করা কষ্টকর, কিন্তু সিরাতে ইবনে হিশামের তর্জমা হয়েছে। আমি বলবো যারা বিভিন্ন ঘটনাবহুল জীবন পড়তে ভালোবাসেন তারা আল্লাহর নবীর এই জিন্দিগির এই বইটি, এর 175 টাকা দাম রাখা হয়েছে, মনে হয় কিনতে গেলে কিছু পার্সেন্টেজ আরো কম হবে। আমার মনে হয় এই দাম থাকবে না, তার কারণ এই বুখারী শরীফ প্রথম খণ্ড আজ যেটার দাম 300 টাকা হয়েছে, আমি এটা এক সময় 100 টাকা দাম ছিল, 90 টাকায় কিনেছি, আর তার দাম হয়েছে 300 টাকা। ঠিক এমনি করে এই ইতিহাসের দাম মানুষ যখন বুঝবে, যেমন বুঝতে পেরেছে এই বুখারী শরীফের, তখন কিন্তু এই কোম্পানি দাম বাড়িয়ে দেবে। সিরাতুন নবী এভাবে ধারাবাহিকভাবে আমি যেভাবে বললাম, এটাই আপনারা পাবেন এই সিরাতে ইবনে হিশামের মধ্যে। সিরাতুন নবীর সঙ্গে আমাদেরকে মিল করে আল্লাহর নবীর জিন্দিগি পড়তে হবে। আজ এই সিরাতুন নবী এমন বিকৃত অবস্থায় সমাজের মধ্যে প্রচারিত হয়েছে, এই বিকৃত অবস্থাটা কি তাও আমাদের জানতে হবে। কোরআন যেমন জানা আমাদের উপর ফরজ, হাদিস জানা যেমন আমাদের উপরে ফরজ, তেমন করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতি কথাও পর পর ধারাবাহিকভাবে আমাদের জন্য ফরজ। যেহেতু আমরা নবীকে যদি জানতেই না পারি, সেই নবীকে মানবার উপায়টা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের বা তার জীবনীর এই কথাগুলো আমরা যদি মনে রাখি তাহলে নিশ্চয়ই আমাদের জীবনে কাজে আসবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের অবস্থাটা, যেমন আমি বলেছি সর্বপ্রথম প্রত্যেকটি সিরাতের নবীতে তাই আলোচনা করেছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা রাসূলের আগমনের আগে, জন্ম নেওয়ার আগে যেটা ছিল, সেই ছিল আরবদের নারীদের দুরবস্থা। সিরাতের কিতাবে রয়েছে, বিভিন্ন কিতাবে নারীদের প্রতি অত্যন্ত জুলুম করা হতো, শিশু মেয়েদেরকে হত্যা করা হতো, দারিদ্র্যের জন্য শিশুদেরকে হত্যা করা হতো। কোনো কোনো জায়গাতে সদ্য প্রসূত সন্তান মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে দস্তুর মতো বিক্রি করে দেওয়া হতো। এরপরে স্ত্রীকে যদি পছন্দ না হতো, দুটো অবস্থাই ছিল সেই স্ত্রীর হাত থেকে রক্ষা পাওয়ার, একটা ছিল তালাক আর একটা ছিল হত্যা। কোন স্ত্রীকে যদি পছন্দ না হতো, তাহলে সেই স্ত্রীকে হত্যা করার অধিকার এই জালেম সমাজ স্বামীদেরকে দিয়েছিল। দাস দাসী এদেরকে হত্যা করা একটা আনন্দ এবং খেলার ব্যাপার ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। মকসুদ হাসিল করার জন্য বিভিন্ন রকমের পূজা হতো, সেই পূজায় মহিলাদেরকে জবাই করে পূজা করা হতো, মহিলাদেরকে পুড়িয়ে মারা হতো। এই তাদের একটা পূজা ছিল, মহিলাদেরকে পুড়িয়ে সেখানে মারা হতো। বিভিন্ন গোত্র আক্রমণ করে সেই আক্রান্ত বা তার উপরে বিজয়ী যারা হতো, তারা সেই সমাজের সমস্ত মহিলাদেরকে ধরে নিয়ে আসতো, যুবকদেরকে ধরে নিয়ে আসতো, এবং ওই সকল মহিলাদেরকে দিয়ে, যারা তাদের মধ্যে যুবতী এবং সুন্দরী থাকতো, তাদের দিয়ে সেখানে তারা মানুষের খামার তৈরি করত। এক একজন সরদার এইরকম 12, 14, 15, 20, কেউ 100 পর্যন্ত এই লুট করা নারীদেরকে রাখত, এবং যে সকল মানুষদেরকে সুন্দর সবল দেখত তাদেরকে ভোগ করতে দিত, তাদের গর্ভে সন্তান হতো, সেই সন্তানগুলো বাজারে বিক্রয় করত। নারীদের এই উৎপীড়ন এবং অত্যাচারের যখন নারী সমাজ জর্জরিত ছিল, তখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ঘটেছিল। ধর্মীয় অবস্থা, মূর্তি পূজা, এটা তো সবাই জানে। চন্দ্র সূর্য তারকায়রা পুজো করত, এবং প্রত্যেকটা পূজার সর্বশেষ বড় পুজোই ছিল নরবলি দেয়া। কেউ মান্যত করত যে এবার লাতের জন্য একটি স্বাধীন মানুষ আমি জবাই করব। স্বাধীন মানুষ পাবে কোথায়? তারা স্বাধীন মানুষগুলোকে হঠাৎ করে আক্রমণ করে বা গোত্রে গোত্রে লড়াই করে আক্রমণ করে স্বাধীন মানুষগুলোকে ধরে এইভাবে স্বাধীন মানুষকে তারা দেবতার সামনে তাদের জবাই করে এই ধর্মকর্ম প্রতিপালন করত। এই নারীদেরকে বেদির সামনে নিয়ে যাওয়া হতো, উলঙ্গ করে তাদেরকে রাখা হতো, তাদেরকে বেঁধে রাখা হতো। 14 দিন 15 দিন পর্যন্ত উলঙ্গ অবস্থায় রেখে তাদের লজ্জাস্থানে তীর মেরে অথবা সড়কি মেরে এই পুজো তারা করত। পারিবারিক অবস্থা এমনই একটি চিত্র সেখানে আমরা পাই যে একটি মহিলা বহু স্বামী রাখতে পারত। তিরমিজি শরীফ কিতাবুন নিকাহে এবং অন্যান্য সিরাতের বইতে যে একটি মহিলা বহু স্বামী রাখত। সেই স্বামীদের জন্য সময় বেছে দিত যে তোমার এই মাস অমুকের, ওই মাস অমুকের, ওই মাস, এইভাবে পতাকা দিয়ে স্বামীদের ঠেকায় রাখত। আর সিরিয়ালি এ ধরনের ব্যবহার তারা করত। একটি পুরুষের 100 পর্যন্ত স্ত্রী ছিল, এই রকমের অনেক সর্দার পাওয়া যায়। মানুষের খামারের কথা আগেই বলেছি। সন্তান বিক্রয়ের জন্য সন্তান উৎপাদন, এটাও সেই সমাজের একটা পারিবারিক ব্যবস্থা ছিল। সন্তান লাভের জন্য সম্ভ্রান্ত মানুষকে ডেকে এনে নারীদের উপরে লেলিয়ে দেওয়া হতো, তাদের গর্ভজাত সন্তান সম্ভ্রান্ত সন্তান হিসাবে বিক্রি করত।
স্ত্রী বিনিময় করত, 17 মা পর্যন্ত তারা বিবাহ করত। কেন? তাদের সমাজে ছিল বাপ মরে গেলে 17 মারাও সম্পত্তির অংশ পাবে। এই 17 মাটা যদি অন্য জায়গায় চলে যায় তাহলে মাও গেল আর বাপের সম্পত্তিও গেল। এই জন্য তারা 17 মাকে পর্যন্ত বিবাহ করত। আপন বোনকে এজন্য বিয়ে করত, বিয়ে দিলে পরে এই মিরাসে সম্পত্তি নিয়ে যাবে, তাই জোর করে বোনদেরকে বিবাহ করত। ভাইয়ের সম্পত্তি আটকে রাখার জন্য চাচারা ভাতিজাদেরকে জোর করে বিবাহ করত। ইয়েতিমদের সম্পত্তি ভোগ করার জন্য জোর করে বিবাহ করত। এরপরে আর কি থাকতে পারে? সামাজিকভাবে যে সবচেয়ে বড় জালিম, সে সমাজের নেতা হবার উপযুক্ত সেই ব্যক্তি হতো যে সবচেয়ে বেশি মানুষ খুন করতে পেরেছে। সে সমাজে সেই ব্যক্তির সবচেয়ে বুদ্ধিমান হিসেবে দাম দেওয়া হতো যে মানুষটি সবচেয়ে মানুষকে ঠকাতে পেরেছে, সেই হচ্ছে বুদ্ধিমান। যে মানুষটি সবচেয়ে বেশি মানুষকে লাঞ্ছিত করতে পেরেছে, মহিলাদেরকে ভোগ করতে পেরেছে, সেই অবিবাহিত যুবকই হচ্ছে সেই সময় সবচেয়ে বড় বর। অবিবাহিতা মহিলা ওই পুরুষকে সবচেয়ে বেশি পছন্দ করত যার সবচেয়ে বেশি জেনা করার সুনাম ছিল। সত্যবাদী মানুষ সেখানে ছিল লাঞ্ছিত। যে মানুষগুলো সৎ ছিল তাদেরকে মানুষ বলতো সাবিঈন, অর্থাৎ এরা বোকা, এরা ধার্মিক, এরা ধর্মকর্ম করে, ওদেরকে আলাদা করে রাখ। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈন, এই সাবি যারা ছিল, সাবি শব্দের অর্থ হচ্ছে বিধর্মী। সেই সমাজে যারা সামান্য কিছু নৈতিক চরিত্রের অধিকারী ছিলেন, আসল ধর্মের সামান্য কিছু যাদের মধ্যে বাকি ছিল, অধিকাংশ লোকেরা ওদেরকে বলতো বিধর্মী। আর যারা এই অনাচার অত্যাচার করছে, এই জুলুম করছে, এই অধর্ম করছে, ওরাই ধার্মিক। আর যারা ওরা করে না, এরাই হচ্ছে সাবি, মানে বিধর্মী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজের লোকেরা বলতো হাজা সাবিউন কাজ্জাব, এ একটা বিধর্মী। আর্থিক অবস্থা ছিল, ব্যবসায় ছিল তাদের উপার্জনের একমাত্র উপায়। এর মধ্যে চামড়ার ব্যবসা ছিল আরবদের সবচেয়ে বড়, এবং ছাগল, ভেড়া, গাধা এগুলোই ছিল তাদের উপার্জনের ক্রয় বিক্রয়, এবং এর খামারই ছিল তাদের উপার্জনের একমাত্র উপায়। পশম বিক্রয় করা ছিল এদের আরেকটি উপায়। সবচেয়ে বড় ব্যবসা তখন ছিল খাদ্য, বস্ত্র এবং কাপড়। আর সবচেয়ে বেশি পুঁজি যাদের ছিল তারা এই মানুষের বেচাকেনা করত, দাস দাসীর ব্যবসা করত। এই সমাজের মধ্যে ইতিহাস সৎ লোক কিছু ছিল, একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল না। এদেরকে ইতিহাসের ভাষায় কোথাও বলা হয়েছে হানিফ, হানিফাম মুসলিমা, কোরআন মজিদের মধ্যে এসেছে হানিফ। এরা মূর্তি পূজা করতেন না, এরা ছিলেন মুওয়াহিদ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে তারা মানতেন, কিন্তু মানতে জানতেন না। তবুও তারা হানিফ, তারা আর কোনো মূর্তি পূজা, কোনো গাছের পূজা, কোনো মাছের পূজা ইত্যাদি কোনো পূজা করতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ধ্যান ধারণা তাদের অন্তরের মধ্যে ছিল। আর সাবি এবং হানিফ একই বলা হয়। তারা বলতো যে আমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেই মানি, আর কাউকে মানি না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মেনেছেন তার কোনো দলিল তাদের কাছে ছিল না। খ্রিস্টানও ছিল, এর মধ্যে ইহুদিরাও ছিল। এই মানুষগুলো, এই ভালো মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
দোয়া প্রার্থনা করত। তারা মক্কায় আসতো, আল্লাহর ঘরকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করত। আল্লাহ তাআলা বলেন সূরা আনআম 156 নম্বর আয়াত, আন তাকুলু লাউ আন্না উনজিলাল কিতাবু আলা তাইফাতাইন মিন ক্বাবলিনা ওয়া ইন কুননা আন দারাসাতিহিম লাগাফিলিন। এই মানুষগুলো আল্লাহর ঘরের গিলাফ ধরে কাঁদত, হে আল্লাহ, ইন কুননা আন দারাসাতিহিম লাগাফিলিন। ওই সিরিয়ায়, ওই লেবাননে, ওই মিশরে, সেখানে খ্রিস্টানেরা আছে, তারা তোমার কিতাব পড়ে, ইহুদিরা আছে, তারা তোমার কিতাব পড়ে। তারা তাদের নিজের দেশে ভালো না হলেও আমাদের চেয়েতে অনেক ভালো। আইয়াকুলুন ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইন মিন ক্বাবলিনা, ওদের কাছে তুমি কিতাব নাযিল করেছো। আন কুননা আন দারাসাতিহিম লাগাফিলিন, হে আল্লাহ, তুমি আরবিতে আমাদের কাছে কোনো কিতাব নাযিল করো নাই, তাই ওদের ভাষায় ওই কিতাব, তোমার কিতাব, আমরা কিচ্ছুই বুঝি না। যদি আমরা বুঝতাম তাহলে আমরা তোমার কথা কি একটু মেনে নিতাম না? আও তাকুলুন লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাব লাকুন্না আহদা মিনহুম। সিরাতের ঐতিহাসিকরা বলেন যে শত শত আরব আল্লাহর ঘরের এই গিলাফ ধরে বলতো, আন্না উনজিলা আলাইনাল কিতাব, হে আল্লাহ, তুমি যদি আমাদের ভাষায় তোমার কোন কিতাব নাযিল করো, লাকুন্না আহদা মিনহুম, আমরা তোমার কাছে ওয়াদা করছি ওই ইহুদি আর খ্রিস্টানদের চেয়েতে তোমার নাযিল করে সেই কিতাব আমরা অনেক ভালোভাবেই মেনে চলবো। এই কান্নাকাটি যখন তারা করতেন, দেখা যেত ওই আরব যারা এই দুর্নীতিতে জড়িত থাকতো, তারাও কিন্তু কান্ত এবং অন্তর দিয়ে বুঝতো আমরা যা করি এটা ভালো নয়। আমরা যে অত্যাচার, অবিচার আর মূর্তি পূজায় ডুবে আছি, গায়রুল্লাহর পূজায় ডুবে আছি, এটা আসলে ঠিক নয়। অতএব আমাদের ভালোরা আল্লাহর কাছে যে প্রার্থনা করছেন, এই প্রার্থনাই আমাদের করা উচিত। ওরা যখন কান্ত, তখন এই মন্দ মানুষগুলো তাদের কান্নায় আমিন আমিন বলে সাড়া দিত। সূরা ফাতির 42 নম্বর আয়াত, ওয়া আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম লা ইন জাআনা নাযীর লা ইয়াকুনুন্না আহদা মিন ইহদাল উমাম। আল্লাহর কাছে কসম খেত, ওয়াকসামু বিল্লাহ, তারা আল্লাহর কাছে কসম খেত, লা ইন জাআনা নাযীর, হে আল্লাহ, তুমি যদি আমাদের কাছে কোনো নবী পাঠাও এখন, লা ইয়াকুনুন্না আহদা মিন ইহদাল উমাম, ওই খ্রিস্টান আর ইহুদিরা নবী পেয়ে নবীকে যা মেনেছে, যতটুকু মেনেছে, আহদা মিন ইহদাল উমাম, তাদের চেয়েতে অনেক ভালোভাবেই আমরা আমাদের নবীকে মানব। হে আল্লাহ, আমরা কসম করে বলছি, এই প্রতিজ্ঞা তোমার কাছে করছি, তুমি একজন নবী অন্তত পক্ষে আমাদের কাছে পাঠাও। লা ইয়াকুনুন্না আহদা মিন ইহদাল উমাম। এই দোয়ার প্রার্থনা, এর মধ্যেই এক সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মক্কায় পাঠিয়েছিলেন। যে ঘরের গেলাফ ধরে, চাদর ধরে ধরে প্রার্থনা করেছিল, সেখানেই আল্লাহর নবীকে পাঠানো হলো। এর পরে এই সিরাতুন নবীর আরেকটি দিক শুরু হয়েছে। ফালাম্মা জাআহুম নাযীর, যখন নবী এলো, তখন তারা এই নবীর সঙ্গে কি ব্যবহার শুরু করে দিল। ধারাবাহিকভাবে যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, বাকি খুতবাগুলো এক এক করে এই সিরাতুন নবীর উপর দেয়ার আশা রইল। আল্লাহ রাব্বুল আলামিন এই আশা পূর্ণ করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ।
अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु व नशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद फज़्कुरूनी अज़्कुरुकुम वश्कुरू ली व ला तकफुरून।